হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের পাপড়ি চাটের পাপড়ি বানিয়ে দেখাবো। খুব সহজ বানানো। আমি আপনাদের দুরকম পদ্ধতিতে পাপড়ি বানিয়ে দেখাবো, যাতে আপনাদের বানাতে সুবিধে হয়। আমি যেভাবে পাপড়িগুলো বানিয়েছি, এইভাবে যদি আপনারাও বানান, তাহলে পাপড়িগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। নরমও হবে না, গন্ধও হবে না। আর এই রকম পাপড়ি দিয়ে যদি পাপড়ি চাট বানানো হয়, খেতে অসাধারণ হয়। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি পাপড়ি চাটের পাপড়ি। পাপড়ি বানানোর জন্য 3 টেবিল স্পুন সুজি বাটিতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 6 টেবিল চামচ গরম জল। গরম জল দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবো আগে। এইভাবে 10 মিনিট রেখে দেবো, যাতে সুজিটা ভালো করে গরম জলের সঙ্গে ভিজে নরম হয়ে যায়। যতক্ষণ সুজিটা ভিজছে, তার মধ্যে জোয়ান আর জিরেটাকে ভেজে নেবো। হাফ টিস্পুন দিয়ে দেবো জোয়ান, 1 টিস্পুন দিয়ে দেবো গোটা জিরে। জোয়ান আর জিরেটাকে লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব, যাতে একটু মুচমুচে জিনিসটা হয়। এখানে জোয়ান আর জিরেটা ভেজে নিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে পাপড়িগুলো খেতে বেশি ভালো লাগবে জোয়ান আর জিরেটা ভাজা দিলে, সেই কারণেই ভেজে নেওয়া হচ্ছে। 1 মিনিট সময় ধরে জোয়ান আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার জোয়ান আর জিরেটাকে ঠান্ডা করে নেব। পাপড়ির ডোটা বানানোর জন্য দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন নুন। এবার দিয়ে দেবো ভেজে রাখা জোয়ান আর জিরেটাকে। ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল বা সাদা তেল, আর দিয়ে দেবো ভেজানো সুজিটা। সুজিটা খুব সুন্দর ভিজে গেছে। সুজিটা এবার দিয়ে দেবো। এবার ভালো করে সুজি আর তেলের সাথে ময়দাটাকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটাকে 5 মিনিট সময় ধরে এবার ঠেসে নেব। ভালো করে 5 মিনিট সময় ধরে ঠেসা হয়ে গেছে। ময়দাটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার 10 মিনিট পর ফিরে এলাম। ময়দাটাকে আবার একটু ঠেসে নেব। ভালো করে ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। রুটির যেরকম লেচি হয়, ঠিক সেই রকম সাইজের লেচিগুলো আমি কাটছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার বেলার জন্য লেচিগুলোকে একটু গোল করে নেব। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে। এবার প্রথম পদ্ধতি একটা দেখাচ্ছি কীভাবে পাপড়িগুলো বানাবেন। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটার থেকে ছোট ছোট বেশ কিছু লেচি করে নেব, যেমন ফুচকার লেচি করে ঠিক সেই রকম। এবার এই লেচিগুলোকে বেলার জন্য হালকা করে একটু গোল করে নেব। গোল করা হয়ে গেছে। নিয়ে নেব একটা লেচি। একটা লেচি নিয়ে এবার বেলে নেব। পাতলা করে কিন্তু বেলতে হবে। লেচিটা বেলা হয়ে গেছে। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে বেলা লুচিটার উপর গর্ত গর্ত মতো করে দেবো। এখানে গর্ত গর্ত করে দেওয়া হচ্ছে, তার কারণ ভাজার সময় যাতে লুচিটা ফুলে না যায়। ফুলে গেলেই কিন্তু ফুচকা হয়ে যাবে, তাহলে আর পাপড়ি হবে না। এটা গর্ত গর্ত করে নেওয়া হয়ে গেছে। এটাকে আবার রেখে দেবো। আবার একটা দেখাচ্ছি বেলে নিয়ে। একইভাবে এটাকেও বেলে নেব। বেলা হয়ে গেছে। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ঠিক এইরকম পাতলা করে কিন্তু বেলতে হবে, তবেই কিন্তু পাপড়িগুলো খেতে বেশি ভালো লাগবে। এটার উপরও কাঁটা চামচে দিয়ে গর্ত গর্ত মতো করে দেবো। একইভাবে গর্ত গর্ত করা হয়ে গেছে। এটাকেও রেখে দেবো। এটা হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি। নিয়ে নেবো একটা লেচি। লেচিটাকে পাতলা করে আগে বেলে নেব। ঠিক এই রকম পাতলা করে বেলতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি। আপনাদের যদি এরকম স্টিলের বাটি না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্লাস্টিকের ঢাকনি বা যে কোনো কিছু দিয়েই করতে পারেন পাপড়িগুলো। এবার বেলা রুটিটার উপর বসিয়ে চাপ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। যতগুলো হবে একটার থেকে ততগুলোই করতে হবে। গোল গোল করে কাটা হয়ে গেছে। কাঁটা চামচে দিয়ে একইভাবে প্রত্যেকটি বেলা লুচির উপর গর্ত গর্ত করে দেবো। ঠিক এইভাবে গর্ত গর্ত করে নেওয়া হয়ে গেছে। পাশে যে এক্সট্রা ময়দাটা আছে, সেটাকে এবার আস্তে আস্তে করে বার করে নেব। বার করে নেওয়া হয়ে গেছে। এবার বেলা লুচিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি বেশ কিছু পাপড়ি ভাজার জন্য বেলে আগে রেডি করে নেব।
পাপড়িগুলো ভাজার জন্য দিয়ে দেবো কড়াতে পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। বেশি গরম তেলে পাপড়ি ভাজলে কিন্তু পাপড়িগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য দিয়ে দেবো অল্প একটু ময়দার টুকরো। টুকরোটা যখন গরম হতে থাকবে তেলটা, টুকরোটাতে তখন বুড়বুড়ি কাটতে থাকবে, আর টুকরোটা আস্তে আস্তে তেলের ওপরে উঠে আসবে। তখনই বুঝতে হবে তেলটা মাঝারি গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। দিয়ে দেবো বেশ কিছু বেলা পাপড়ি। পাপড়িগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নেব। পাপড়িগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু পাপড়িগুলো লাল করলে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে। সেই কারণে ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু পাপড়িগুলোকে তুলে নিতে হবে। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। দিয়ে দেবো আবার বেশ কিছু পাপড়ি। এইভাবেই পাপড়িগুলোকে ভেজে রেডি করে নেব। তৈরি হয়ে গেল পাপড়ি চাটে পাপড়ি। পাপড়িগুলো কিন্তু ভাজার পর ঠিক এই রকম দাঁড়িয়েছে, থিকনেসটা এইরকম পাতলাই রয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি পাপড়িগুলো কতটা খাস্তা হয়েছে। ভীষণ খাস্তা এবং ভীষণ টেস্টি হয় যদি এইভাবে পাপড়িগুলো বানানো হয়। এবার এই পাপড়িগুলোকে স্টোর করে কীভাবে রাখা হবে সেটাই আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিক জার। আপনারা যে কোনো জারেতেই রাখতে পারেন পাপড়ি, তবে সেটা যেন এয়ার টাইট হয়। এবার এর মধ্যে পাপড়িগুলোকে আমি ভরে দেবো। এইভাবে যদি স্টোর করে রাখা হয়, যখনই মন চাইবে বাড়িতে পাপড়ি চাট বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবার মুখটাকে বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল পাপড়ি চাটের পাপড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।